জান্নাতে যাওয়ার কিছু আমল। জান্নাতে যাওয়ার জন্য ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়া জরুরি। হাদিস শরীফে জান্নাতে যাওয়ার বিশেষ কিছু আমলের কথা বর্ণিত হয়েছে। এমন কয়েকটি আমল উল্লেখ করা হলো। মুখ ও গোপনাঙ্গের হেফাজত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি উভয় ঠোঁটের মধ্যভাগ ও জিহ্বা ও দুই রানের মধ্যভাগ লজ্জাস্থান হেফাজতের দায়িত্ব গ্রহণ করে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি। বুখারী শরীফ হাদিস। মা বাবার সেবা করা। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা সেই জন যে ব্যক্তি তার মা বাবা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল, অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, তবু জান্নাত অর্জন করতে পারল না, সে ধ্বংস হোক। মুসলিম শরীফ হাদিস। সময় মতো নামাজ আদায়ে যত্নবান হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সময় মতো নামাজ আদায়ে যত্নবান হয়, তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতে প্রবেশ করানোর প্রতিশ্রুতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, সে জান্নাতে প্রবেশ করবে। প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তার জান্নাতে প্রবেশের জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। ইতিমের দেখাশোনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি ইতিমের লালন পালনকারীকে জান্নাতে একসঙ্গে এমন ভাবে থাকব, এ কথা বলে তিনি আঙ্গুলদ্বয়কে একত্র ও পৃথক করিয়ে দেখিয়েছেন। আসমাউল হোসনা আয়ত্ত করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে ব্যক্তি তা আয়ত্ত করবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন।